কল্যাণী টপ 4 পূজা প্যান্ডেল প্রস্তুত। সে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। অক্ষরধাম মন্দির, সেই মন্দির করেই কিন্তু চলছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির এবছরের উপস্থাপন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি জেলাতে, নদিয়া জেলার কল্যাণীতে রয়েছি। আর আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী টপ 4 পূজা প্যান্ডেল প্রস্তুতি। একে একে কিন্তু শুরু করব পরপর করে। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম সবার প্রিয়, সবার পছন্দের কল্যাণী ITI লুমিনাস ক্লাব। অবশেষে চলে এলাম কল্যাণী ITI এ। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পাশেই হচ্ছে ITI মোড় লুমিনাস ক্লাব। ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ব্যাংককের ওয়েট অরুণ মন্দির, অর্থাৎ ব্যাংককের কিন্তু একটি মন্দির করা হচ্ছে, সেটা হচ্ছে অরুণ মন্দির। এই হচ্ছে পুরো স্ট্রাকচার, সামনে দিয়ে জাস্ট দেখাচ্ছি, অনবদ্য লাগছে কিন্তু। এরকম বড় বড় 3খানা টাওয়ার রয়েছে, একদম মিডলের টাওয়ারটা দেখতে পাচ্ছ অনেক দূর কিন্তু ইতিমধ্যেই হাইট উঠে গেছে। মোটামুটি 170 থেকে 75 ফুট হাইট কিন্তু অলরেডি উঠে গেছে, হয়তো আরেকটু বিস্তৃত হতে পারে বা এটাও থাকতে পারে। অপূর্ব লাগছে কিন্তু, শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারটাতেই কিন্তু অসাধারণ লাগছে। এরপর ধীরে ধীরে যখন ঝিনুকের কাজ হবে, হ্যাঁ এবছর কিন্তু এই ওয়েট অরুণ মন্দিরে আমরা ঝিনুকের কাজ দেখতে পাবো। এই মণ্ডপের গায়ে ধীরে ধীরে যখন ঝিনুক ইনস্টল হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। তারপর প্রত্যেক বছর ITI এর সেই লাইটের চমক থাকে, যার জন্য কিন্তু সমগ্র কলকাতাবাসী বা সমগ্র কল্যাণীবাসী বা যে কোনো জেলা, পুরো টোটাল ইন্ডিয়া তার জন্য কিন্তু মুখিয়ে থাকে। এই পাশে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ সামনেও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে। যদিও এখনো পর্যন্ত বাঁশের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট ডান, মোটামুটি বলা যায় 90 to 95% ডান। কিছু কিছু জায়গায় বাঁশের কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাটামের কাজ শুরু হয়ে গেছে। যদি তোমরা ভালো করে দেখো নিচের পোর্শনটাতে কিন্তু দেখতে পাবে বাটামের কাজ শুরু হয়ে গেছে, এই দিকের পোর্শনেও কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। সত্যি সামনে থেকে দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটা সুন্দর কিন্তু ইতিমধ্যেই বাঁশের স্ট্রাকচার উঠে গেছে। এই হচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর এই জায়গাটা কিন্তু যখন ভেতরে প্রবেশ করি আমরা, একদম মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করার যেই রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু গত 2 বছর ধরে আমরা অনবদ্য কাজ দেখতে পেয়েছি। আর এবছরও কিন্তু সেই কাজের তোড়জোড় কিন্তু চলছে। চারিপাশে কিন্তু বাটামের কাজ অনেক দূর এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। বেরিয়ে চলে এসেছি মণ্ডপের অন্দরমহলে, ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু ইতিমধ্যেই প্লাইয়ের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একদম যদি ওপরের পোর্শনটা দেখাই তোমাদের, ওপরের পোর্শনটা দেখতে পাচ্ছ, ওপরের পোর্শনেও কিন্তু বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি প্লাই, বাটাম, সমস্ত স্ট্রাকচারের ইনস্টলেশনগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর ক্লোজলি যদি তোমাদেরকে বিষয়টা দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে সাইডের পোর্শনগুলো কিন্তু এইরকম টাইপের বেশ কিছু ডিজাইন করে করে কিন্তু পরপর ব্যাপারগুলোকে সাজানো হয়েছে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের উপস্থাপনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। কেমনভাবে সেজে উঠছে সেটা তো ইতিমধ্যেই তোমাদেরকে দেখালাম। কল্যাণী ITI এর মণ্ডপ দেখানোর পর এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। চলে এসেছি কিন্তু A9 স্কোয়ার পার্কে। আর এই হচ্ছে মণ্ডপ, দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, যেই আদলে কিন্তু সেজে উঠবে এই বছরে এই A9 স্কোয়ারের পূজা মণ্ডপ। বছরে 4 ধামে চমক দেখতে পেয়েছিলাম, এবারে কিন্তু এই যে অক্ষরধাম মন্দির, সেই মন্দির করেই কিন্তু চমক দেবে A9 স্কোয়ার পার্ক। মোটামুটি দেখতে পাচ্ছ মণ্ডপের স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে, এখনো যদিও চূড়ার যে অংশগুলো সেই অংশগুলো মোটামুটি বাকি রয়েছে এখনো, কিন্তু বেশ কিছু এরকম বাটামের স্ট্রাকচার রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে। এইগুলো এই যে বাঁশের স্ট্রাকচার, তার উপরে কিন্তু এই বাটামের স্ট্রাকচারগুলো মারা হবে। এরকম বেশ কিছু রকম গোল গোল স্ট্রাকচার করে রাখা আছে, দেখে মনে হচ্ছে মেবি এগুলো পিলারেরও কোনো স্ট্রাকচার হতে পারে। ইতিমধ্যেই যা চোখের আন্দাজে মনে হচ্ছে 70 থেকে 80 ফিট তো উচ্চতায় পৌঁছে গেছে মণ্ডপ। এরপর কিন্তু আরো উচ্চতা বাড়বে, কারণ এর ওপরে আরো স্ট্রাকচার হবে, তার উপরে কিন্তু থিমের অংশগুলো ইনস্টলেশন হবে।
মোটামুটি যে উচ্চতা তো বললাম, কিন্তু যে ওয়াইডটা রয়েছে মানে সাইড বাই সাইড যে লম্বাটা রয়েছে সেটাও কিন্তু বেশ অনেকটাই। থেকে তো মণ্ডপটা দেখালামই, চলো এবার ধীরে ধীরে একটুখানি ভেতর দিকে গিয়ে দেখাই। যদিও এখানে মাঝ বরাবর কিন্তু এরকম দড়ি ফেলে লাইন করা হয়েছে, ভেতরে ঢুকেই কিন্তু আমি একটা গোল মতো স্ট্রাকচার দেখতে পেয়েছি, যেটা কিন্তু বাটামের স্ট্রাকচার। যদি তোমরা ভালো করে ব্যাপারটাকে নোটিস করো, পুরো টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু এই গোল স্ট্রাকচারটা রয়েছে করা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। যদি ওপরটায় তোমরা দেখো তাহলে কিন্তু এরকম একটা গোলাকার বৃত্তাকার মতন একটা স্ট্রাকচার রয়েছে, যার মিডল দিয়ে আমার মনে হয় হয়তো কোনো ঝাড়ের অংশ থাকতে পারে। হচ্ছে পুরো ভেতরের অন্দরমহল, আর মাতৃ প্রতিমা কিন্তু থাকবে ঠিক এই জায়গাটায়। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে একটা বেদি কিন্তু করা হয়েছে অলরেডি। এই বেদির ওপরেই কিন্তু মাতৃ প্রতিমা মানুষ দর্শন করবে। চারিদিকে কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচার পড়ে আছে যেটা দেখতে পাচ্ছি। এইদিকে এরকম কোনো একটা চূড়ার মতন অংশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু বেশ কিছু এরকম গোলাকার স্ট্রাকচার রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো সমস্ত কিন্তু এগুলো গোলাকার গোলাকার স্ট্রাকচার করে করে কিন্তু রাখা আছে। সেজে উঠছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। ইতিমধ্যেই তার ঝলক তোমাদেরকে দেখালাম। চলে এসেছি পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে A2 পার্ক। A2 পার্কের এবছরের যেটা উপস্থাপনা, কিভাবে মণ্ডপ সেজে উঠছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই হচ্ছে A2 পার্কের প্রাঙ্গণ, আর ওই হচ্ছে প্যান্ডেল। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। অলরেডি কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকটাই বিল্ড আপ হয়েছে। মোটামুটি প্রাথমিক যে স্টেজটা সেই স্টেজটা কিন্তু হয়েছে, যদিও মোটামুটি প্যান্ডেলের উচ্চতা যতটা উঠেছে আর একটু বেশি উচ্চতায় উঠতে পারে মণ্ডপটা, যেহেতু থিমের ব্যাপারগুলো সমস্ত ইনস্টলেশন থাকবে। তার সাথে সাথে মণ্ডপের যে ওয়াইড অ্যাঙ্গেল সেটাও দেখতে পাচ্ছি অনেকটা দূরই বিস্তৃত হয়েছে। সামনে চলে এসেছি মণ্ডপে, যদিও বিশেষ কিছু দেখানোর নেই, সবেমাত্র প্রথম পর্যায়ের কাজই চলছে। এরপর ধীরে ধীরে বাটামের কাজ শুরু হবে, তারপরে সমস্ত ইনস্টলেশন হবে থিমের পার্টগুলো। ওইদিকে বেশ কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে, যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই এই পাশটায় তাহলে তোমরা দেখতে পাবে বেশ কিছু রকম বাটামের স্ট্রাকচার কিন্তু তৈরি করে করে রাখা হয়েছে। বেশ বড় বড় বেশ কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে এদিকে, এইদিকেও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেটা দেখতে পাচ্ছি। দেখো এদিকে কিন্তু বেশ কিছু রকম ট্রায়াঙ্গেল স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি। দেখো তোমাদেরকে বিষয়টা দেখালাম। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরটায় প্রবেশ করি। যদিও ভিতরটায় কিন্তু বেশি দূর কাজ এগোয়নি, যতদূর মনে হচ্ছে ধীরে ধীরে কাজ এগোবে যত দিন যাবে তত। হ্যাঁ, ভিতরটায় কিন্তু খুব একটা বেশি কাজ এগোয়নি, সবেমাত্র যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই ফর্ম করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। তবে বেশ কিছু রকম বাটামের চারিদিকে কিন্তু স্ট্রাকচার রাখা আছে। চারিদিকে খুব একটা বেশি কিছু তোমাদের দেখানোর নেই, তবে এখানে একটা রকম বেদি রয়েছে, যে বেদির ওপর কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান থাকবে। তোমাদেরকে দেখালাম ইতিমধ্যেই যে A2 স্কয়ার পার্কের মণ্ডপ কেমনটা ভাবে সেজে উঠছে। থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির হতে চলেছে A2 স্কয়ার পার্কে। পরের যে ডেস্টিনেশন আর আজকের যে শেষ ডেস্টিনেশন সেটা হচ্ছে কল্যাণী রথতলা। শেষ পুজোটা কিন্তু তোমাদেরকে কল্যাণী রথতলা দিয়েই আমি শেষ করব। তলা মোড়, রথতলার যে পুজো প্রাঙ্গণ, আর ওই হচ্ছে মণ্ডপ। চলো একটু মণ্ডপের সামনের দিকে এগাই। এবছরের যেটা উপস্থাপনা সেটা আগে তোমাদেরকে একটুখানি বলি, সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। ইতিমধ্যে কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছে, স্ট্রাকচার বাঁধার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে। বৃন্দাবনের প্রেম মন্দির এবছরের উপস্থাপনা, তার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যেই অনেকটা উঠে গেছে। দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ অনেকটা হিউজ জায়গা নিয়ে কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ চলছে। এটা কিন্তু আরও এগাতে বা সাইডেও কিন্তু বিস্তৃত হতে পারে, কারণ এখনও যেহেতু অনেকটাই কাজ বাকি। বাঁশের স্ট্রাকচার অলমোস্ট মোটামুটি বলা যায় 40 to 50% হয়েছে, আরও অনেকটাই বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু বাকি রয়েছে। তারপর ধীরে ধীরে যে থিমের অংশগুলো সেই অংশগুলো কিন্তু ইনস্টলেশন করা হবে। তোমাদেরকে বললাম যে প্যান্ডেল কিন্তু আরো বিস্তৃত হতে পারে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে মাপ করা রয়েছে চারিদিকে, এই পাশেও কিন্তু দড়ির মাপ দেখতে পাচ্ছি, চারিপাশে কিন্তু দড়ির মাপ করা আছে, মানে প্যান্ডেলটা কিন্তু আরো একটুখানি এগাবে। মোটামুটি এই যে স্ট্রাকচারটা দেখছো
এর আগে পরে আরও তো বিস্তৃত হবে এই স্ট্রাকচার। তবে এন্ট্রেন্স এক্সিটটা কোন দিক দিয়ে করা হবে সেটা আমি তোমাদেরকে একটুখানি বলি। এন্ট্রেন্স করা হবে হয়তো ওই দিক দিয়ে বা এই দিক দিয়েও হতে পারে, কারণ মিডিলে কিন্তু কোনো জায়গা করা নেই যেখান দিয়ে এন্ট্রেন্স হবে। এন্ট্রেন্স কিন্তু সাইড দিয়ে হবে, যে কোনো একটা সাইড দিয়ে কিন্তু এন্ট্রেন্স হবে, তার অপোজিট সাইড দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। মণ্ডপটা পুরো একদম সাইড ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফ্রন্ট থেকে তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম। এই হচ্ছে পুরো মণ্ডপের কিন্তু সাইড ভিউ। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু মেন মাতৃ প্রতিমা থাকার জন্য যে জায়গাটা করা হয় সেই জায়গাটা। ভেতরেও নিয়ে যাব, শুধুমাত্র তোমাদেরকে বাইরে থেকে স্ট্রাকচারটা দেখাচ্ছি কেরমটা লাগছে দেখ। বাইরে থেকে একদম মণ্ডপের অন্দরমহলে দেখতে পাচ্ছ এই যে অংশ, এই অংশেই কিন্তু আমরা মাতৃ প্রতিমাকে দেখতে পাবো। অলরেডি কিন্তু এখানেও বেশ কিছু দড়ি ফেলে ফেলে মাপ করে রাখা হয়েছে, মেবি পয়েন্টার বোঝানোর জন্য বা কিছু এখানে পরবর্তীকালে কোনো স্ট্রাকচারও বিল্ড আপ হতে পারে। এটা কিন্তু একদম ভেতরটা যেখানে মাতৃ প্রতিমাকে দেখতে পাবো। ঠিক পাশেই কিন্তু বেশ কিছু বাটামের অংশ রাখা হয়েছে, যদি তোমরা ভালো করে দেখো দেখতে পাবে বাটামের সমস্ত স্ট্রাকচার কিন্তু এখানে রাখা হয়েছে। এই বাটামের স্ট্রাকচারগুলোই কিন্তু বাঁশের গায়ে মেরে মেরে ধীরে ধীরে মণ্ডপের যে ইনস্টলেশন পার্টগুলো মানে থিমের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু করা হবে এর ওপর। যে অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা বসে কাজ করছে সমস্ত বাটামের। চলো একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই বিষয়গুলো। এখানে কিন্তু অলরেডি কাজ চলছে অনবরত, মোটামুটি যেহেতু আর 2 মাসের মতনই বাকি রয়েছে সেজন্য কিন্তু এখানে কন্টিনিউ কাজ চলছে। জাস্ট দেখো এইদিকে যদি তোমরা দেখো, এইদিকে কিন্তু পিলারের মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। পিলারের অংশগুলো দেখছো, এই পিলারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে মণ্ডপের গায়ে ইনস্টলেশন হওয়ার বিভিন্ন পার্টগুলোকে রাখা আছে। এগুলো কিন্তু সব ধীরে ধীরে মণ্ডপের গায়ে আস্তে আস্তে ইনস্টল করা হবে। এই পুরো জায়গাতেই কিন্তু এই বাটামের কাজ বা থিমের যে পার্টগুলো সেইগুলো কাজ কিন্তু চলছে। এখন স্ট্রাকচারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রেডি করে করে রাখা হচ্ছে সব। কল্যাণী রথতলার মণ্ডপ তোমাদেরকে ইতিমধ্যেই দেখিয়ে দিলাম কতটা প্রস্তুত, এখনো যদিও অনেক কাজ বাকি রয়েছে। কল্যাণী রথতলা দিয়ে শেষ করলাম আজকের প্রস্তুতি পর্ব। পরপর তোমাদেরকে কল্যাণী 4টে জনপ্রিয় পুজোর প্রস্তুতি পর্ব দেখালাম। কল্যাণী ITI, A9 স্কোয়ার পার্ক, A2 পার্ক আর রথতলা। কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দের পুজো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কোনটা কোনটা তোমরা সবাই দেখো সেটাও জানিও। আর আজকের এই কল্যাণীর সেরা 4টে পুজোর প্রস্তুতি কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।